হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিও করতে ইচ্ছা করে না, কেননা এত গরম পড়েছে না, সে আর বলার মতো না। রান্নাঘরে ঢুকলে মাথা আগুন হয়ে যাচ্ছে, তখন আর মনে পড়ে না যে একটু ভিডিও করি। তো যাই হোক, কয়েকদিন ধরে ভিডিও করিনি, সেই অক্ষয় তৃতীয়া গেছে, তারপর থেকে মানে গরমে আর ভালো লাগছে না। আর দেখো, রান্না করব কি খেতেও ইচ্ছা করছে না। মাছ মাংস যাই রান্না করি না কেন, পড়ে থাকছে, খেতে ভাল লাগছে না। এত গরম পড়েছে বন্ধুরা, আর মানে সহ্য করা যাচ্ছে না, গরমে একেবারে সব অসুস্থ হয়ে পড়ছি। তো যাই হোক, দেখো পিন্টুদাকে বলেছিলাম তুমি সকালবেলা একটু ঝিঙে নিয়ে আসবা কচি কচি, একটু লাউ নিয়ে আসবা, একটু ঠান্ডা ঠান্ডা তরকারি খাবো। আর দেখো বন্ধুরা, পিন্টুদা নিয়ে এসছে ঝিঙে, একদম কচি কচি কেটে নিয়েছি। 500 ঝিঙে নিয়েছে, 30 টাকা। 30 টাকা সব ঝিঙে কেটে ফেলেছি, 4টে মতো ঝিঙে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেননা আজকে মাছ মাংস রান্না করব না। আর হচ্ছে দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো ঝিঙের তরকারিটা হয়ে গেছে। তো এবারে নামিয়ে ফেলবো, ভাবছি ঝোলটা আর একটুখানি শুকালে ভালো হয়। তো যাই হোক, পিন্টুদা আবার বলেছে একটু ঝোল ঝোল রাখবে, সেই জন্য বুঝতে পারছি না ঝোলটা শুকাবো কিনা। আবার একটু ধরিয়ে দিলাম গ্যাসটা, আর একটুখানি ঝোলটা শুকাবো, তারপরে একটু গ্রেভি গ্রেভি হবে, তারপরে নামিয়ে দেবো। তো অনেকটা পোস্ত লেগেছে জানো তো বন্ধুরা, ঝিঙে পোস্ত মানে ঝিঙে আলু পোস্ত বা আলু পোস্ত খেতে গেলে না অনেকটা পোস্ত লাগে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো হয়ে গেছে আমার ঝিঙে আলু পোস্ত। এই যে দেখো, একটু জলটা একটু শুকিয়ে নিলাম। তো ঝিঙেগুলো দেখো গলে গেছে, এত বড় বড় করে কেটেছি তাও গলে গেছে। পিন্টুদাকে বলেছি একটু ঠান্ডা ঠান্ডা সবজি আনবা, পিন্টুদা আবার নিয়ে এসছে লাউ। লাউ আনতে আমি বলে দিয়েছিলাম, কেননা এখন না এই গরমে এইসবই খেতে ভালো লাগছে। আর আনতে বলেছিলাম নোটে শাক, এনেছে এই যে নোটে শাক। আজকে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে নোটে শাক ভাজছি। এমনি সময় আমি নিরামিষ করি নোটে শাকটা, কিন্তু আজকে পেঁয়াজ রসুন দিয়ে ভাজছি। আমার মতো মেয়ে খায় না, পিন্টুদা একটু খাবে, আর মেয়ের জন্য উচ্ছে সিদ্ধ দিয়েছি। আর মেয়ে আর পিন্টুদা উচ্ছে সিদ্ধ খাবে। তো বন্ধুরা, চলো হয়ে গেছে আমার নোটে শাক ভাজা, আর একটি নোটে শাক রেখে দিলাম, সেটা পরে আমি সন্ধ্যেবেলায় বাছবো, ওটা আবার কালকে হবে। গ্যাস মোছা হয়ে গেছে, আর কাজের দিদি এসে কাজ করে দিয়ে গেছে। চলো আজকে ফাইনাল খাবার দাবারের লুক দেখাই। এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত। আর আজকে আমি যতই ভাবলাম যে মাছ মাংস করবো না, খাবো না, ঠিক মাংস আমার ঘরে চলে আসলো। তো দেখো, এই যে নোটে শাক ভাজা, আর এই যে দেখো চিকেন। তো আমার এক দিদিভাইকে একটু মিষ্টি দিয়েছিলাম বাটিতে, সেই বাটিতে আবার চিকেন রান্না করে দিদিভাই দিয়ে গেছে। সত্যি সে জোর করে দিয়ে গেল। যাই হোক, বলে রোশনিকে দিবি, তুই খাবি, এই আর কি। এই যে দেখো উচ্ছে সিদ্ধ, আর হচ্ছে এখানে হচ্ছে বাসি টক ডাল আছে, আম দিয়ে, ছোট ছোট আম দিয়ে করেছিলাম। আর এই যে হচ্ছে আমার ঝিঙে আলু পোস্ত। তো এই ঝিঙে আলু পোস্তটা না খুব ভালো হয়েছিল জানো তো বন্ধুরা। আর দিদিভাইয়ের চিকেন কষাটাও দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। মাঝে মাঝে না অন্য কারো হাতে রান্না খেতে খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো লেগেছিল আমার চিকেনটা। তো বন্ধুরা, আমরা স্নান ধান করে চলে এসেছি, আর পিন্টুদা স্নান ধান করে বসে বসে আর কি পিন্টুদার খাতা লিখছে। আর এদিকে দেখো, মেয়ে হচ্ছে একটা জিনিস অর্ডার দিয়েছিল, মানে মেয়ের একটা শ্যাম্পু অর্ডার দিয়েছিল, শ্যাম্পু শেষ হয়ে গেছে। আর মেয়ে দেখো একটা দুধের প্যাকেট পেয়েছে 5 টাকা দিয়ে, শ্যাম্পুটা নিয়েছে সেই জন্য। তো পিন্টুদা আবার দেখছে ডেট টেট ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে কালকে এক্সপায়ারি হয়ে যাবে, ওর জন্য 5 টাকা করে দুধের প্যাকেটগুলো ছেড়ে দেয়। খুব ভালো, বেশ 500 দুধ, মানে 31 টাকার দাম দুধটার। আশীর্বাদ দুধ। তো নতুন দেখছি, আমি আগে কোনোদিন দেখিনি আশীর্বাদ দুধ। অনেক দিনই হয়তো বেরিয়েছে, কিন্তু আমার চোখে পড়েনি, কেননা পাড়ার দোকানগুলোতে মনে হয় পাওয়া যায় না। তো যাই হোক বন্ধুরা, দুধটা খুব ভালো ছিল। আর এই আর কি। তো যাই হোক, এটা দিয়ে মানে চা খাওয়া যাবে বা সিমুই টুমুই করে খাওয়া টাওয়া যাবে। পেলাম, রেখে দিলাম, এই আর কি। তো রোজই তো ১ প্যাকেট করে দুধ আনা হয়, আজকে আবার ২ প্যাকেট দুধ এক্সট্রা হয়ে গেল। তো পিন্টুদা ১ প্যাকেট এনেছে, আবার মেয়ে ১ প্যাকেট পেলো আর কি শ্যাম্পুর সাথে। তো গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যেবেলায় পিন্টুদা বিকেলবেলা কাজে গিয়েছিল, তো আসার পথে, তো দেখো আসার পথে একজন ইয়ে দিয়েছে, একটা লাড্ডুর প্যাকেট, একটা হচ্ছে থামস আপ, মানে ওটা কি 7 আপ মনে হয়। আর হচ্ছে দেখো একটা জার দিয়েছে, এই যে দেখো।
আর হচ্ছে এই একটা ক্যালেন্ডার দিয়েছে এই যে। অ্যাম আর তো খুব ভালো হয়েছে, জারটা খুব ভালো হয়েছে এই দেখো। তো আসার সময় পিন্টুদার হাতে মানে বাড়িতে ঢুকছিল, একজন এসে দিয়েই গেল পিন্টুদাকে, এই আরকি। এই জারটা আমার বেশ কাজে দেবে। তো অক্ষয় তৃতীয়ার আরকি। তো পিন্টুদাকে বলেছিল, পিন্টুদা যায়নি। তো সেই জন্য আরকি বাড়িতে দিয়ে গেল। তো বন্ধুরা, আ তো সন্ধ্যাবেলা আমরা চা-টা খেয়ে তারপরে পিন্টুদা দেখো হালখাতা করতে গিয়েছিল। তো আমাদের অনেক দোকান থেকে হালখাতার নেমন্তন্ন এসেছিল। কিন্তু যাওয়া হয়নি। আ তো ২ টো দোকানে আমি পিন্টুদাকে পাঠিয়েছিলাম। তো সেইজন্য পিন্টুদা ২ টো দোকানে গিয়েছিল। তো দেখো ২ টো দোকান থেকে গিফট দিয়েছে। তো এই যে ২ টো কফি মগ দিয়েছে আর শমপাপড়ির প্যাকেট দিয়েছে। আর হচ্ছে একটা ক্যাম্পার বোতল দিয়েছে। তো এটা একটা দোকানে দিয়েছে, আরেকটা দোকানে খুব ভালো গিফট দিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। গিফটটা পিন্টুদাকে বলছি, "খোলো।" তো পিন্টুদা এখন খুলছে দেখো। এখানেও একটা 7 আপ ইয়ে 7 আপ না, এটা হচ্ছে ক্যাম্পার বোতল। আর একটা শমপাপড়ি দিয়েছে। আর হচ্ছে মানে শমপাপড়ির প্যাকেট দিয়েছে। আর চলো কি সুন্দর গিফট দিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে গিফটটা, জানো তো বন্ধুরা? এখানে হচ্ছে ৩ টে বাটির সেট দিয়েছে। যে বাটিগুলো আমার এত পছন্দ, আমি ভীষণ এগুলো বাসনালি দিদিদের কাছ থেকে রাখি, জামাকাপড় দিয়ে আমার অনেক আছে। আমার বাটিগুলো একটু ভারী আর এটা একটু হালকা। কিন্তু বন্ধুরা, বড় বাটিটা একদম ২ কিলো মাংস রান্না করে ঢালা যাবে, অনেকটা মাছ ঢালা যাবে বা এতে ১ কিলো ভাতও করা যাবে। এই যে দেখো, অনেকটা বড় বাটি, মানে বড় মেজো সেজো, মানে সেজো বলো আর ছোট বলো যাই হোক আর কি। তো দেখো ৩ টে বাটি দিয়েছে। এত ভালো হয়েছে না বন্ধুরা, কি বলবো! বাটিগুলো দেখে তো আমি খুব খুশি হয়েছি। কেননা আমার ফ্রিজে জিনিস রাখতে না এই বাটিগুলো খুব দরকার লাগে। আর তারপরে ফ্ল্যাটে ইন্ডাকশানে রান্না করতে গেলেও না এরকম স্টিলের বাটির দরকার হয়। সেই জন্য আরকি এই ঢাকনা দেওয়া বাটিগুলো আমার ভীষণ, ভীষণ ভালো লাগে। তো এতে করে তরকারি, মাছ, মাংস, ডাল সব ঢেলে, ঢেলে সুন্দর করে ফ্রিজে রাখা যায়। তো এই যে ২ টো কফি মগ দিয়েছে, এই কফি মগগুলো কোনো কাজে লাগে না। আমার ঘরে কেউ ওরকম বড় মগে কেউ চা খায় না। আমি খাই গ্লাসে, পিন্টুদা খায় ছোট অ্যাম আ কাপে। আর এই মগগুলো না বেকার পড়ে থাকে। একদম কোনো কাজে দেয় না। আমার একদম ভালো লাগে না। এই কফি মগগুলো যদি কেউ দেয় না ভীষণ রাগ হয়। কেননা এইগুলো আমার কোনো কাজে লাগে না। বেকার ঘর সাজানো ছাড়া কোনো কাজে লাগে না। কিন্তু এই বাটির সেটটা আমার যা পছন্দ হয়েছে বন্ধুরা, কি বলবো, এটা খুব ভালো কাজে দেবে। তো সকাল থেকে খালি গিফটই পেয়ে যাচ্ছি। সকাল থেকে চিকেন পেলাম। দিদিভাই চিকেন এসে দিয়ে গেল, ওটা পেলাম। তারপরে দেখো পিন্টুদাকে বাড়িতে দিয়ে গেল একজন একটা গিফট, সেটা পেলাম। তারপরে দেখো আবার বিন্টুদা গিয়ে হালখাতা করে আসলো, সেইটা পেলাম। তো এই যে দেখো কত ৩ খানা বড়, বড় বাটি দিয়েছে। মানে একটা বড়, মেজো, ছোট। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা।